সুপ্রিয় দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা নিচ্ছি সেই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা গারলের গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে গারলের যে ঘায়ের ব্যাপারটা। একদিন দুই দিনের ভিতরে গারলের ঘায়ে কিন্তু অনেক রকমের পোকা হয়ে যায়। সেই পোকার বিষয়ে কথা বলবো। আসলে পোকা হলে আপনি কি করবেন? আপনার দেখা গেল যে বেশিরভাগ করে যে গারলের যে বাচ্চাগুলো হয়, বাচ্চা হওয়ার পরে তার জরায়ু থেকে কিছু রক্ত বা মাংস প্রায় 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত বেরোতে থাকে। তো এগুলা যখন লেজের ভিতর লেগে থাকে তখন কিন্তু ওইখানে মাছিতে কি করে কামড় দেয়। মাছিতে কামড় করে কামড় দিয়ে ওইখানে ঘা করে ওইখানে মাছিতে ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে দিলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার গারলের এখানে ঘা হয়ে পোকা হয়ে যায় অনেক। যদি 3 থেকে 4 দিন না দেখেন তাহলে মনে করেন যেখানেই ঘা হোক সেখানে মনে করেন আপনার এই মাংস টাংস খেয়ে অনেক বড় বড় হয়ে যায়। তো সেটার যে প্রতিকারটা কি? প্রতিকারটা হলো যে কাজটা আমি করি, কে কী করে ওটা আমি জানি না, কিন্তু আমি যেটা করি সেটা হলো যে নাভানা ফার্মাসিউটিক্যালের একটা ড্রপ আছে, নাভাপ্রিন। এই নাভাপ্রিনটা দিয়ে আমি প্রথমে এই পোকা এই ড্রপটার ফোঁটায় ফোঁটায় এখানে দিয়ে, তারপর সুতা দিয়ে, তারপর আপনার যে গজ ব্যান্ডেজের যে আছে কাপড়টা সেটা দিয়ে এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করি। আর পোকা হয়ে গেলে একদিনে কিন্তু আপনার এই পোকা পরিষ্কার হবে না। প্রথম দিন আপনি যখন এই নাভাপ্রিন দিবেন তখন এই পোকাগুলো এমনভাবে মাংসের ভিতর ঢুকে মাংসই আপনার মনে হবে। কিন্তু আপনার এই নাভাপ্রিন দিয়ে প্রথমে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তারপরে আবার ভায়োডিন দিয়ে এটারে তুলা দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আবার তুলা দিয়ে এই জায়গাটা একদম মনে করেন রক্ত টক্ত পানি টানি যা আছে একদম শুকনা করে তারপর আমরা করি কি যে আপনার অ্যাক্টোনিল ভেট একটা পাউডার আছে, সেই পাউডারটা হয়তো বা নারকেল তেলের সাথে মিক্স করে মলমের মতো করে লাগাই দিতে পারেন, অথবা কেউ যদি ভেজলিন পান ভেজলিনের সাথে এটা পাউডারটাকে মিক্স করে লাগাই দিবেন। এইভাবে আপনার 3 থেকে 4 দিন মনে করেন ব্যবহার করলে আপনার এই ঘাটা শেষ হয়ে যায়। প্লাস আমরা ভিটামিন সি কিছু খাওয়াই, যেমন স্কোয়ার কোম্পানির আমি একটা খাওয়াই এনভেট সি। এই এনভেট সিটা যদি আপনি মনে করেন সকালে একবার, বিকালে একবার, 2বার খাওয়ান তাহলে কিন্তু ওর ঘাটা তাড়াতাড়ি শুকায় যাবে। এনভেট সি প্লাস নাভাপ্রিন দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করি। মেইন জিনিস হলো ওখান থেকে পোকাগুলোকে আপনাকে বের করতে হবে। পোকাগুলোকে বের করে এইভাবে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়ম মতো প্রথমে নাভাপ্রিন যে ইয়াটা আছে ড্রপটা সেটা দিয়ে পোকাগুলোকে পরিষ্কার করবেন। তারপরে ভায়োডিন দিয়ে এটাকে পরিষ্কার করবেন। ভায়োডিন দিয়ে পরিষ্কার করার পরে শুকনা তুলা নিয়ে এই জায়গাটা পরিষ্কার করবেন। তারপরে অ্যাক্টোনিল ভেট একটা পাউডার আছে, সেই পাউডারটাকে ক্রিম অথবা নারকেল তেলের সাথে মেখে এটার উপর লাগাই দিবেন। তাহলে 3 থেকে 4 দিন বা 5 থেকে 7 দিন এইভাবে করলেই আপনার এই ঘাটা আবার শুকায় আসবে। প্লাস এনভেট সি, স্কোয়ার কোম্পানির এনভেট সি যদি পারেন তাহলে সকাল বিকাল 2বার 15 ml করে 30 ml খাওয়াই দিবেন। এইভাবে 5-7 দিন খাওয়াইলে ঘা শুকায় যাবে। আরেকটা জিনিস হলো আপনার গারলকে প্রতিদিন খেয়াল রাখতে হবে। এই জন্যই যে আপনার মাছি কোনো জায়গায় কোনো জায়গায় কোনো কিছু পায়, যেমন পাতলা পায়খানা হলে এই ভিজার উপরে মাছি বসার পরে সেখানে মাছি ডিম পেড়ে দেয়। প্রথমে কামড় দিয়ে রক্ত বের করে সেখানে ডিম পেড়ে দেয়। এভাবে ঘা হতে পারে। যদি ঘা হয় তাহলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে এখানে অসংখ্য পোকা হয়ে যাবে। যেমন আমার একটা গারলের বাচ্চার মনে করেন তোল পেটে একদম 4 থেকে 5 দিন আমি দেখি নাই, একদম সম্পূর্ণ খেয়ে ফেলছে এই মাছিতে।
তো এইভাবে খেয়াল রাখবেন অবশ্যই। প্রতিদিনই প্রত্যেকটা গারলকে খেয়াল রাখবেন, যখন গারলকে খাওয়াবেন তখন দেখবেন কি অবস্থা। অবশ্যই এটা পরিশ্রমের কাজ এবং ধৈর্যের কাজ। যদি কারো পরিশ্রম এবং ধৈর্য না থাকে তাহলে এই পেশায় যেন না আসে। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।